হ্যালো বিউটিফুল সোলস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ভ্যালেন্টাইন্স উইকের জন্য সেলিব্রেট করার জন্য মাইথন ড্যামেই একটা জায়গা ঘুরতে গেছিলাম। সো এখানে এরকম জলের মধ্যে পা দিয়ে ঢেউয়ের আওয়াজ পাবেন অ্যান্ড প্রচণ্ড শান্ত শিষ্ট একদম নিরিবিলি জায়গা, সেখানে শুধু জলের ঢেউয়ের আওয়াজ অ্যান্ড পাখির ডাক শুনতে পাবেন। তো কম বাজেটের মধ্যে ঘোরার জন্য আপনারা আসতে পারেন এটাই। তো এটা হলো মাইথন ড্যামে মজুমদার নিবাস বলে একটা গেস্ট হাউস আছে ডিভিসি ওইখানে। তো এখানের সিনিক বিউটি খুবই সুন্দর। অ্যান্ড আপনারা যদি আসতে চান তো আপনারা ডাইরেক্ট আসানসোল থেকে মাইথনের বাস ধরে মজুমদার নিবাসের সামনে নেমে যেতে পারেন। তো এখানে আপনি বোটিংও করতে পারবেন। এই দেখুন, এখানে স্পিড বোটও অ্যাভেলেবেল অ্যান্ড হাতে চলা নৌকাও অ্যাভেলেবেল। তো স্পিড বোটের 600 পার বোট অ্যান্ড হাতে চালানো আই থিঙ্ক 500 পার বোট। তো খুবই সুন্দর আর আপনাদের বোটিং করেও ভালো লাগবে। এমনিতেই মাইথন ড্যাম প্রচণ্ড সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আগে যদি আপনারা ঘুরে থাকেন তাহলে আপনারা জানবেনই। তো এই মজুমদার নিবাসটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে। তো এটা হলো একটা পাহাড় কেটে গেস্ট হাউস বানানো। স্পিড বোটের আলাদাই একদম এনজয়মেন্ট। আর আমি সকালে ভিউ নিতে পারিনি, তো রাত্রেই একদম নিচ্ছি। এটা মাইথন ড্যাম অ্যান্ড চারিদিকে পাহাড় পাহাড়। এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন এটা মজুমদার নিবাস। আর এই লাইট জ্বলছে, এই যতদূর লাইট জ্বলছে এটা ব্রিজ। অ্যান্ড এইদিকে ডিয়ার পার্ক। অ্যান্ড দেখুন খুব সুন্দর একদম ব্রিজের থেকে একদম পুরো ওয়াটার সারাউন্ডেড একটা এরিয়া। তো এটা হলো মজুমদার নিবাসের এন্ট্রি। অ্যান্ড এদিক থেকে নেমে আমাদেরকে ব্রিজে হেঁটে দেন মজুমদার নিবাস আমাদেরকে ঢুকতে হবে। এদিকে বোট দাঁড়ানোই থাকে, আপনারা যখন ইচ্ছা বোটিং করতে পারবেন। দেখুন ভিউটা, নাইট ভিউ খুবই সুন্দর। দিনের ভিউ আলাদা আর নাইটের ভিউ আলাদা। চারিদিকে জল আর মাঝখানে মজুমদার নিবাস। ডিভিসির ফার্স্ট চেয়ারম্যান এস.এন. মজুমদারের স্মৃতিতে এই মজুমদার নিবাসটা তৈরি করা হয়েছিল। যারা আসবেন তাদের প্রচণ্ড ভাল লাগবে। 1-2 দিনের জন্য একদম শান্ত শিষ্ট পরিবেশ। অ্যান্ড এটা প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন গেস্ট হাউসটা। তো এদিকে ওয়েটিং রুম অ্যান্ড সামনেই রিসেপশন। অ্যান্ড এই চারটায় দেওয়া রয়েছে ডিভিসি অ্যান্ড নন ডিভিসির রেট। তো ডিভিসি এমপ্লয়ীদের একটু কম, আউটসাইডারদের একটু বেশি, বিকজ এটা ডিভিসির গেস্ট হাউস তাই। অ্যান্ড ওটা ডাইনিং ছিল। আর আজকে রুমটাও দেখাবো আপনাদেরকে। রুমটাও প্রচণ্ড নিট ক্লিন। অ্যান্ড আমাদের আজকে রুম ছিল 111। তো চলুন আপনাদেরকে রুমের রিভিউ দিই। দেখুন রুমটা এসি রুম ছিল অ্যান্ড প্রচণ্ড নিট ক্লিন। 2টি বেড ছিল, যা একটা জানলা ছিল যেখান থেকে আউটসাইডের ভিউ দেখা যাবে। খুব ভালো ভিউ ছিল। আপনারা রাত্রে থাকলে বুঝতে পারবেন একদম জলের ঢেউয়ের আওয়াজ অ্যান্ড প্রচণ্ড শান্তশিষ্ট এলাকা। অ্যান্ড ওয়াশরুমটাও প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন ছিল। তো আপনাদের যদি কম বাজেটে 2-3 দিন ঘোরার কোনো প্ল্যান থাকে তো আপনারা এসে এখানটা ভিজিট করতে পারেন। সামনে কল্যাণেশ্বরীও আছে, ভান্ডার পাহাড় আছে, মাইথন ড্যামও ঘুরতে পারেন। এখান থেকে বেশিটা ডিস্টেন্স নয়, হেঁটে হেঁটেই ঘোরা যাবে। তো আপনারা এসে ঘুরতে পারেন। এটা হলো সকালের ভিউ, ভোরবেলায় পুরো শান্তশিষ্ট একদম। আর সকালে সানরাইজও খুব সুন্দর হয়। এই দেখুন এটা সানরাইজের ভিউ। তো আপনাদের যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।